দেখেন এটা সলিউশন করতেছি। এটা বলছে কি ডিসি মোটরের ঠিক আছে, ডিসি মোটরের সর্বোচ্চ মেকানিক্যাল পাওয়ারের শর্ত কি, যে বা কখন মেকানিক্যাল পাওয়ারটা সর্বোচ্চ কখন মানে প্রবাহিত হবে যে একটা ডিসি মোটরের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি মোটরটা একটু অঙ্কন করে নিই, ধরেন একটা সিম্পল একটা মোটর অঙ্কন করি, তাহলে এনে যেই মানে ইএমএফটা তৈরি হবে সেটা কি ইএ অথবা কি, যেহেতু মোটর কল্পনা করতেছে তাহলে ইবি, কি বলে ইবি। এর যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটা কি ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ ধরলাম বিটি, টার্মিনাল ভোল্টেজটা ধরলাম কি আমরা বিটি। যেহেতু এটা মোটর তাহলে বলেন কারেন্ট কি করবে, আসবে না এখানে আসবে, তাহলে এনের যে কারেন্টটা সেই কারেন্টটা ধরলাম আমরা আইএ, কি বলেন কোনটা ধরলাম আই। তাহলে অ্যাকচুয়ালি এক্ষেত্রে ইবি সমান আমরা কি লিখলাম, ইবি সমান কি লেখা যাবে বিটি মাইনাস আইএ আর এ। আমরা মানে সেপারেটলি এক্সাইটেড হিসাবে এটা কল্পনা করলাম, যেহেতু সিরিজ রেজিস্ট্যান্সটা আমরা নিলাম না, নেগলেক্ট করলাম, বুঝতে পারছেন। যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা নিব, বুঝা গেছে। আচ্ছা, আর ব্রাশের যে ডটটা আছে সেটাকে আমরা কি ধরলাম, নেগলেজিবল ধরলাম। ঠিক আছে, আমরা জাস্ট খালি মেইন জিনিসটা সেটা নিলাম। ধরেন এটা একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর মানে মোটর নিলাম। আচ্ছা, এখন এটার যে মানে মেকানিক্যাল যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা কি অ্যাকচুয়ালি বলেন পিএম না। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে পাওয়ারটা লিখতে পারি সেই পাওয়ারটা কি কনভার্টেড পাওয়ার অথবা মেকানিক্যাল পাওয়ার অথবা গোর্স পাওয়ার মানে উৎপন্ন পাওয়ার। ঠিক আছে, পিএম। তাহলে পিএম সমান কি এটা লেখা যাবে কিনা বলেন ইবি ডিভাইডেড বাই আইএ, কি বলেন ইবি ডিভাইডেড বাই আইএ। তাহলে ইবি সমান আমরা কি লিখতে পারতেছি দেখেন তো, তাহলে ইবি সমান কি এটা লেখা যায় বিটি মাইনাস আইএ আর এ, আর তো আর্মেচার রেজিস্ট্যান্স কি বলেন, আর এনে কি আছে আইএ, এটা লেখা যায়, কি বলেন লেখা যায় না। আচ্ছা, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারতেছি বিটি আইএ মাইনাস আইএ স্কোয়ার আর এটাই তো পিএম, কি বলেন এটা তো আমরা পিএম সমান এটা লিখতে পারতেছি। এখন যে কোনো মানে পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা দেখা লাগে সেই জিনিসটা কি বলেন তো, কি করতে হয়, সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ জিনিস বের করতে চাইলে কন্ডিশন বের করতে চাইলে কি করতে, ডিফারেন্সিয়েশন করবে কিসের সবাইকে কোন দ্বারা ডিফারেন্সিয়েশন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে খুঁজে বের করতে হবে এর পরিবর্তনশীল আর্মেচার ফিক্সড, ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজও আমরা ফিক্সড, ঠিক আছে, পরিবর্তনশীল কোনটা বলে আই, শুধু খালি কারেন্টটা পরিবর্তনশীল না। তাহলে সর্বোচ্চ যেহেতু সর্বোচ্চ শর্ত বের করতে বলছে তাহলে সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে বলেন সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলেন তো, এটা লিখতে পারি কিনা ডি পিএম ডিভাইডেড বাই ডিআইএ ইকুয়াল টু কত 0। সর্বোচ্চ যে কোনো ট্রান্সফরমার বলেন মোটর বলেন জেনারেটর বলেন বা আদারওয়াইজ যে কোনো ম্যাথমেটিক্যাল ফরম্যাটের ক্ষেত্রে যদি বলে আমাকে সর্বোচ্চ জিনিস বের করার জন্য তাহলে ওইটার ইকুয়েশন নেবেন, ওইটার ইকুয়েশন নিয়ে কী করতে হবে, যেটা পরিবর্তনশীল ওইটারে কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝতে পারছেন। এখন তাহলে পি এম এর মানটা বসাই দেন, তাহলে ডি বাই ডি আই এ, তাহলে এটা সমান কি লেখা যায় এটা লিখতে পারতেছি, তাহলে বিটি আই এ মাইনাস আই এ স্কোয়ার আর এ, কি বলেন ইকুয়াল টু কত 0। তাহলে এখন যদি এটার ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হয়ে যাবে বিটি, কারণ আই আই এ 1, ঠিক আছে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কি লেখা যাবে মাইনাস 2 সামনে চলে আসবে 2 আই এ আর এ তো কনস্ট্যান্ট ইকুয়াল টু কত বলেন 0। তার মানে আমরা কি লিখতে পারতেছি দেখেন তো এরকম লেখা যাচ্ছে কিনা, বিটি ইকুয়াল টু 2 আই এ আর এ ইকুয়াল টু, তাহলে আই এ আর এ এটা সমান কি লেখা যায় বলেন তো, তাহলে এখান থেকে সুতরাং আই এ আর এ সমান আমরা লিখতে পারতেছি বিটি বার কত 2। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন তো এন থেকে আই এ আর এ সমান কি এটা লেখা যায় কিনা বলেন,
বিটি মাইনাস ইবি কি বলে এটা লেখা যায় না বিটি মাইনাস ইবি তাহলে এটা বসায় দিই এখানে তাহলে কি লেখা যায় বিটি মাইনাস ইবি ইকুয়াল টু বিটি ভাগ কত 2 তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এটা এই দিক দিয়ে চলে আসে তাই না আচ্ছা তাহলে ইবি সমান আমরা কি লিখতে পারতেছি বলেন তো বিটি মাইনাস হাফ বিটি তাই না ইকুয়াল টু কত লেখা যায় বলেন বিটি ভাগ কত 2 না বিটি ভাগ 2 কি না তাহলে সুতরাং ইবি ইজ ইকুয়াল টু কত লেখা যাবে বিটি ভাগ কত তার মানে কন্ডিশনটা কি দাঁড়ায় যে ব্যাক ইএমএফ যেটা আছে বা আর্মেচারে ইনডিউস ভোল্টেজ যেটা এটা আমরা মানে তাহলে আমরা এটা তো ব্যাক ইএমএফ না বা আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ তাহলে কি সাপ্লাই এটা কি বিটি মানে কি সাপ্লাই না এটার ক্ষেত্রে কি সাপ্লাই তাহলে সাপ্লাই ভোল্টেজে যখন অর্ধেক হবে তখনই পাওয়ারটা কি হবে সর্বোচ্চ পাওয়ার হবে কোনো ম্যাথের মধ্যে বা সিম্পল একটা জিনিস খেয়াল করেন একটা এমসিকিউ দিল ঠিক আছে এমসিকিউ দেওয়া বলছে যে সর্বোচ্চ মেকানিক্যাল পাওয়ার বের করো আপনাকে বলছে টার্মিনাল ভোল্টেজ দিছে 10 ভোল্ট ঠিক আছে টার্মিনাল ভোল্টেজ দিছে 10 ভোল্ট এবং কারেন্ট দিছে 5 এম্পিয়ার আর্মেচার কারেন্ট এখন বলছে সর্বোচ্চ পাওয়ার কত তার মানে ইবি যে ভ্যালুটা থাকবে মানে ইবি পাওয়ারটা তো পি ইকুয়াল টু কত ইবি ইনটু আই কারেন্ট যদি 5 এম্পিয়ার হয় খেয়াল করেন কারেন্টটা যদি 5 এম্পিয়ার হয় তাহলে ইবির ভ্যালুটা যদি 10 হয় তাহলে এটা কত বসাইতে হবে 5 কারণ সাপ্লাই ভোল্টেজে সব সময় কি হবে অর্ধেক হবে এই জিনিসটা এমসিকিউ এর জন্য পারফেক্ট আর এই যে কোশ্চেনটা পড়াইছি এই কোশ্চেনটা ডুয়েটে সালের কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা হচ্ছে 20-21 আইছে এটা 20-21 প্রমাণটা আপনাদের লাগবে প্রমাণটা ভালো করে করবে ঠিক আছে কয় মিনিটের প্রমাণ চেক করলাম